একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী বললেন, স্বামী গো, আমার রাসূলকে আমার বাড়িতে দাওয়াত করেন না। ওগো স্বামী, আমার রাসূলকে দাওয়াত করেন আমার বাড়িতে। তা আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। জাবের বললেন, হুজুর, আমার স্ত্রী আপনাকে দাওয়াত করেছে, আমার একটা বকরির বাচ্চা আছে, ওই বকরির বাচ্চাটা জবাই করে আপনাকে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জাবের, ইনশাআল্লাহ আমি তোমার বাড়িতে যাব। যে বকরির বাচ্চাটা মাত্র 10 থেকে 15 জন খেতে পারবে। কতজন? 10 থেকে 15 জন। কিন্তু আল্লাহর নবীজি 1400 সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে হাজির। সুবহান। কি তা আপনার বোবা নাকি? সুবহানাল্লাহ বলেন। এইভাবে বলবেন। ভারতের মানুষ সোজা করে লাইছি, আর আপনারা তো আমার ঘরের মানুষে এনে বইয়া থাকবেন না। ওয়াজ আপনি গো। আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে আসলেন। ও মহসিন ভাই, খেয়াল করেন, আজকে আপনি ঘরে পাইয়া ভালো লাগলো। যখন সাহাবী নিয়ে আসলেন, জাবেরের মনটা ভালো নাকি খারাপ বলেন? মন খারাপ। খাওয়াইতে পারবে কতজন? 10 থেকে, এই তো বুঝতে পেরেছেন, এসছে কতজন? 1400। আল্লাহর নবী বললেন, জাবের গো, ও জাবের, তোমার মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু দাওয়াত করলাম আপনাকে, হয়তো আপনার সাথে খাদেম 2 থেকে 3 জন আসবে। হুজুর, 1400 সাহাবী নিয়ে আসলেন, আমি বসার জায়গা দিব কোথায়? আমি মেহমানদারি করব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারির খাবার দেব কিভাবে? আল্লাহর নবী বললেন, জাবের রে, ও জাবের, তুমি আমাকে সাধারণ নবী মনে করিও না। সুবহানাল্লাহ। জাবের, তোমার স্ত্রী যে পাতিলার মধ্যে গোস্তগুলো রান্না করেছে এখানে নিয়ে আসো। আল্লাহর নবীজি কি যেন পরে ওই পাতিলার মধ্যে ফু দিলেন। এবার নবীজি বললেন, জাবের, যাও, এবার তুমি মেহমানদারি করতে শুরু করো। সুবহানাল্লাহ। জাবের মেহমানদারি করতে করতে 1400 সাহাবীর মেহমানদারি করায়া ফেললেন। জাবেরের স্ত্রীকে 1400 মানুষ খেয়ে ফেললো। ডাকনাটা আলগি দিয়ে দেখি তো আর কিছু আছে কিনা। জাবেরের স্ত্রী বলে, আমি ডাকনাটা আলগি দিয়ে দেখি রে, যেমনের গোস্ত তেমনই আছে, একটা গোস্ত কমে না। আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, জাবের, পাতিলার কি অবস্থা রে? জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, 1400 সাহাবী যখন গো নবীজি মেহমানদারি করাইয়া ফেললো, এবার আমার স্ত্রী ডাকনালগি দিয়ে দেখে একটা গোস্ত কমে নাই। আল্লাহর নবীকে, জাবের, তুমি কি আমাকে সাধারণ নবী মনে করেছ? তোমার স্ত্রী যদি ঢাকনাটা আলগি না দিত, তাহলে কিয়ামত পর্যন্ত মেহমানদারি করাইলো, গোস্ত কমতো না। সুবহান। আমার আপনার নবী কেমন রহমতের নবী! সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে কোন ঠিক কিনা? নবী আমার মদিনারি বলে বল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে না মানিলে থাকে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরেকবার বলেন না, আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, আমার আপনার নবী জানি নবী, আমি বেশি কথা বলবো না, একটু মনোযোগ শুনুন। আমার আপনার নবী জানি তিনি হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা নূর পেটের মধ্যে গর্ভে থাকতে প্রমাণ হয়ে গেছে। সুবহান, মায়ের গর্ভে থাকতে আমার নবীজি প্রমাণ হয়ে গেছে। আমার নবী জানি নবী। সুবহান। আমার নবীজির বাবা নাই, 6 বছর 6 মাস যখন পেটের মধ্যে এমন অবস্থায় মারা যায়। নবীজির বাবার নাম কি বলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মারা যায়। বাণীর মানুষ আছে না এখানে? বাণীর আমার মাশাআল্লাহ, আমার ভাইয়েরা খুব মহাব্বতের মানুষগুলা। যা হোক, পরে কথা বলি। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন নবী, গভীর মনোযোগ শুনতে থাকেন, ভালো লাগবে। আমার আপনার নবীজির বাবা নাই। আমেনা যখন রাস্তা দিয়ে যায়, শুধু শরীর থেকে মেশক আম্বরের গ্রান বের হয়। সুবহান। খানায় কাবার খাদেম আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ তো মারা গিয়েছে। এই আব্দুল মুত্তালিব, তোমার পুত্র বধূ কেন সাজুগুজু করে রাস্তার মধ্যে না হাঁটাহাঁটি করে? আমার দিকে সাজুগুজু করে কেন রাস্তাঘাটে হাঁটে? তোমার পুত্র বধূর শরীরের গ্রানে আমরা কাছে থাকতে পারি না। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার এলাকার যার জামাই নাই, তো এই মহিলায় যদি স্ট্র্যান্ড পারফিউম এটা সেটা লাগায় হাঁটে, আপনারা কুটুক্তি করবেন কিনা? তখনও আব্দুল মুত্তালিব কিরকম কুটুক্তি করছে। কি আব্দুল মুত্তালিব? আব্দুল্লাহ তো মারা গিয়েছে কবে? তো দাদা আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন, এসে বললেন আব্দুল্লাহর মাকে, আব্দুল্লাহর মা, আমার তো লজ্জায় মাথা গেছে গো। কি হয়েছে গো স্বামী? তোমার পুত্রবধূ যখন রাস্তা দিয়ে হাঁটে, তার শরীর থেকে নাকি শুধু গ্রান আর গ্রান বার হয়, সে কেন গো স্ট্র্যান্ড আতর ব্যবহার করে তাকে নিষেধ করিও? কয়, ও আব্দুল্লাহর বাবা, আমার তো একই কথা, আমার দিকে খেয়াল করে। এমনি সই সই করলে ওয়াজ করাম কেমনে? বসেন না আপনার দিকে, শিক্ষিত মানুষ, আমার দিকে তাকায়, তারা মল্লা বিসা বাংলা বুঝছেননি? আমার ভাইয়েরা, কই গেলাম রে? আব্দুল্লাহর দাদি বলে, ও আব্দুল্লাহর বাবা, ভালো আছেন? আব্দুল্লাহর দাদা গো, আপনার না, উপরে আসেন না, উপরে আনেন। আপনার আব্দুল্লাহর স্ত্রী যখন গোসল করতে যা বাথরুমে, পুরাটা বাথরুম গ্রানে ভরপুর হয়ে যায়। সুবহান। আব্দুল্লাহর বাবা, আপনার যে কথা আমার তো সেই কথা। একটু পুত্রবধূকে জিজ্ঞাসা করে সে কোন শ্রেণীটা ব্যবহার করে। বৌমাকে জিজ্ঞাসা করছে, বৌমা আদবের সাথে, এখনের শাশুড়ি আছে সবাই আবার খারাপ না, ফুতের বললে কথা কবে, এবিডির কাছে মনে এটা বউই মনে হয় না, সাহরের মতন দেয়। আসেনি কিছু কিছু শাশুড়ি? আপনি পুত্রবধূর সাথে ভালো ব্যবহার করবেন তো দেখবেন আপনার পুত্রবধূ আপনাকে ভালো উপহার দিবে, ঠিক কিনা? আর আপনি কর্কশ ভাষা ব্যবহার করবেন, এখনের যে ডিজিটাল মাইয়া, দেখবেন সিস্টেমে আপনার আন্দা খাওয়ান লাগবে হেরে, ঠিক কিনা? আব্দুল্লাহর স্ত্রী ও আমেনা, একটা কথা জিজ্ঞাসা করি গো মা, তুমি রাগ করিও না। কয়, বলেন মা। মা গো, তুমি যখন বাথরুমে গোসল করতে যাও, আমি যখন পরে যাই, আমি দেখি এত গ্রান কোথায় থেকে আসে? কয়, আম্মা, আমি নিজেই তো জানি না কোথায় থেকে আসে, আমারও তো একই প্রশ্ন। সুবহানাল্লাহ। এবার আমার নবীজির আম্মা আমেনা কয়, ও শাশুড়ি আম্মা, তাইলে যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন আরো শুনবেননি। আম্মা গো, শুধু গ্রান না গো আম্মা, আমি যখন পুষ্কুনির পাড়ে দিয়ে হাঁটি গো আম্মা, আমারে দেখলে পুষ্কুনির মাছগুলো লাফাইয়া লাফাইয়া সালাম করে গো আম্মা। ও আম্মা, আম্মা গো, আমি যখন রাস্তার পাশে দিয়ে হাঁটি, আমাকে গাছের পাতাগুলো সালাম করে গো আম্মা। সুবহান। আম্মা, শুধু তাই নয়, শোনেন না গো আম্মা, আম্মা, মরুভূমির মধ্যে
বলেন তো পাথরগুলা কি শক্ত নাকি নরম? শক্ত পাথর। ও আম্মা, আমি যখন পাথরের মধ্যে পাড়া দেই ওই পাথরটা সাথে সাথে তুলার মতো নরম হয়ে যায়। আম্মা, আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি আম্মা গো, ওই পাথরগুলো আমাকে দেখলে সালাম করে গো আম্মা। আম্মারও শুনবেননি? আম্মা গো, আমি যখন এই তাপমাত্রা দিয়ে হাঁটি গো আম্মা, আমাকে একটা ম্যাগের টুকরা হাজ এসে তাপ দেয়, আমার গায়ে রৌদ্র লাগে, আমাকে একটা ছায়া দেয়, আমার গায়ে রৌদ্র লাগে না। আমার আল্লাহ কয়, ও জিবরাইল রে, দেখ দেখ রে, যার পেটের মধ্যে গর্ভের মধ্যে আমার বন্ধু মুহাম্মদ তার মা আমেনা যাচ্ছে রে, ম্যাগের টুকরা হাজকে বলে দে আমেনাকে ছায়া দেওয়ার জন্য। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কেমন নবী গো, শোনো গো, শোনো আমার আপনার নবী কেমন নবী। আমারও শুনবেননি? আমি যখন পানি আনতে যাই, আমার বান্ধবীরাও পানি আনতে যায়, আমি আম্মা যখন পানি আনতে যাই, আমি দেখি আমার বান্ধবীরা কূপের থেকে, কূপ চিনেননি? কূপের মধ্যে কলসির মধ্যে রশি দিয়ে কূপের মধ্যে ছেড়ে দেয়, কলসিটাকে টানায় টানায় পানি আনে। আম্মা শুনবেননি? যখন আমার বান্ধবীরা পানি নেওয়া শেষ হয় তখন আমি পানি আনতে যাই, আমি যখন পানি আনতে যাই গো আম্মা, আমারে দেখলে কূপের নিচের পানিগুলো উপরে উঠা যায়। সুবহানাল্লাহ। ও আম্মা, আম্মা গো, আমার বান্ধবীরা কয়, আমেনা গো আমেনা, তুমি প্রতিদিন আসলে নিচের পানি উপরে আইসা যায়, তার কারণটা কি? আমি দাঁড়াইয়া থাকি, আমার বান্ধবীরা পানি নেয়, তারপরে আমি নেই, নাইলে আমি আগে পানি নিলে যেখানের পানি আবার সেখানে চলে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর মা আমেনা এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, আমেনা রে, তোমার গর্ভে যেই সন্তান আছে গো মা, এটা তাহলে কোন সাধারণ সন্তান না, এটা হচ্ছে আমার আপনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী। একবার কি বলবেন না সুবহানাল্লাহ? রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেদিন আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আসবেন, আমেনা মনে মনে কয়, যখন মহিলাদের গর্ভে বাচ্চা হয়, দুনিয়ায় প্রসব হয়, দাইমা থাকে পাশে, ঠিক না? চাচিরা জেঠিরা পাশে থাকে। আমেনা মনে মনে কাহারে, আমার গর্ভের থেকে সন্তান দুনিয়া আসবে, আমার সাথে তো কেউ নাই। বলতে দেরি, সাথে সাথে জান্নাত থেকে 4 জন মহিলা এসে হাজির। সুবহানাল্লাহ। কার হুকুমে বলেন, কার হুকুমে? ডান দিক দিয়ে দেখেন হাওয়া আলাইহিস সালাম। আপনি কে গো? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া, শুভ নবীজির শুভ আগমনে এসেছি। আবার দেখেন আরেকজন, আপনি কে গো? আপনি কে? আমেনা বলছে, আপনি কে? আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজেরা, বিশ্ব নবীর, দুজাহানের নবীর শুভ আগমনে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আবার দেখে আরেকজন, আপনি কে গো মা? আমি হইলাম ওই হতভাগিনী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। আবার দেখে আরেকজন, কে গো? আমি হইলাম ওই হতভাগিনী ঈসা রুহুল্লাহর মা, যাকে স্বামী ছাড়া সন্তান দেন আমার আল্লাহ। ঈসা রুহুল্লাহর মা মরিয়ম, একবার কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, আমি সংক্ষেপ করে মেন কথাগুলো বলছি। আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আসলেন সুবে সাদিকের পূর্বে। রাত কয়, আল্লাহ তোমার বন্ধুকে রাতের বেলা পাঠাও, আমি রাত ধন্য হয়ে যাব। দিন বলে, আল্লাহ তোমার বন্ধুকে দিনের বেলা পাঠাও, দিন ধন্য হয়ে যাব। আমার আল্লাহ বলেন, আমি রাতের কথাও রাখবো, দিনের কথাও রাখবো, না রাত না দিন। সুবে সাদিকের সময় আমার রসুলকে দুনিয়ায় পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন
দুনিয়ার মধ্যে আসলেন। ও দারিয়াপুর, গোবিন্দপুর, আতাপুর, ভানি, দোতলা, রামপুর, সোনাপুরের লোকেরা শোনো গো, আমার আপনার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আমার আপনার যখন বাচ্চারা দুনিয়ার মধ্যে আসে ওয়া ওয়া করে কাঁদে, ঠিক কিনা? আমার আপনার নবী ওয়া ওয়া করে কাঁদে না, আমার আপনার নবী সাথে সাথে সিজদার মধ্যে পড়ে যায়। আর কোন না সুবহানাল্লাহ। আমি নাই কয় এটা কি আজীব কারবার রে, বাচ্চা তো দুনিয়ার মধ্যে না আসলে বসতেই লাগে 2-4 বছর 6 মাস, কিন্তু আমার সন্তান দিয়ে এসে সেজদায় পড়ে গেছে। আর আমি না দেখে গো গুনগুন গুনগুন করে আমার নবী কি যেন বলছে, আমি না কানটা লাগাইয়া দিলেন, আমি না দেখে গো, আমি না ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমার শিশু মোহাম্মদ রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে কান্দে, একবার কি বলবেন না আল্লাহু আকবার। কেমন নবী রে আমার আপনার নবীর মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত খবর নাই। হযরত ওমর দাঁড়াইয়া যায়, ওমর তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বলেন, ও মদিনার মুনাফিক বেঈমানেরা, কই রে আমার রাসূল কই? আমার রাসূলের খবর যদি না দিতে পারিস, আমি মুনাফিকের, মদিনার একটা মুনাফিকেরও গর্দান রাখবো না। সবাই মনে করছে রাশেদ রাঙ্গই তো, সার দরকার কি? সার দরকার নাই। আমার ভাইরাম, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। খারাপ লাগে, খারাপ লাগে। ওমর দাঁড়াইয়া বললেন, ও মদিনার মুনাফিক বেঈমানেরা, আমার রাসূলের খবর যদি না দিতে পারিস, আমি ওমরের হাত থেকে রে একটা কাফির বেঈমানও বাঁচবি না। ওমর কান্দে, আবু বকর কান্দে, আমার আপনার নবীকে খুঁজতে বের হইলেন। পাগল হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। তুমি কেমন আশিকে রাসূল দাবি করো? তোমার কি লজ্জা লাগে না? তুমি আশিকে রাসূল দাবি করো, তুমি রাসূলের উম্মত দাবি করো, তুমি বাড়ি ছাড়তে পারলা না, তুমি ঘর ছাড়তে পারলা না, তুমি দোকান ছাড়তে পারলা না, আবার কো আশিকে রাসূল। তোমার মতন উম্মতকে রাসূল চায় না, ঠিক কিনা বলেন? আবু বকর, ওমর বললেন, ও মদিনার রাখালেরা, আমার নবী কই? তোমরা রাখালেরা দেখেছো কিনা? বলল, আপনার নবীকে আমরা চিনি না, তবে ওই পাহাড়ের মধ্যে একটা মানুষ গুনগুন গুনগুন করে কি যেন বলে, আমরা পাহাড়ের আশেপাশের মানুষগুলো ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ও ভাই ওমর, আসো দেখে আসি। গিয়ে দেখে গো, পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে, সিজদায় পড়ে গো আমার আপনার নবী রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। উম্মতের জন্য কান্দে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন পর্যন্ত আপনার খবর নাই, মদিনার অলিতে গলিতে বিচারে আপনাকে পাই না, আমাদের চুলায় আগুন জ্বলে না, হাসান কান্দে, হুসাইন কান্দে, ফাতেমা কান্দে গো নবীজি, আপনার মাথা উঠান, আপনাকে নেওয়ার জন্য এসেছি। আমার নবী মাথা উঠান না। উমর, হযরত আবু বকর কি বলেন শুনুন, আপনার উম্মতের নাজাতের জন্য আমি ওমর সারা জিন্দেগিতে যত আমল করেছি, আমার আমলগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দিয়ে দিলাম। আমাদের জন্য, আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মাথা উঠান না। আবু বকর বললেন মাথা উঠান না। ওমর বলেন, নবীজি গো, আমি তো সেই ওমর, যেই ওমর আপনার কল্লা আনার জন্য গিয়েছিলাম, আপনার কল্লা না এনে গো আপনার পা মুবারকের কাছে রেখে, আমি কদমের কাছে রেখে, আমি তরবারিটা রেখে মুসলমান হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এসেছি, উঠেন, আপনি ওঠেন, আপনাকে নেওয়ার জন্য এসেছি। আমি ওমর সারা জিন্দেগিতে গো যত নেক আমল করেছি, আপনার